আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস থেকে যারা এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে মাহমুদুল ব্লগসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো মোহতারামের কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আমাকে সময় উপযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনে কারীমে সূরাতুল ফজরে এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 10 দিনের কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর। উক্ত আয়াত দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত বোঝানো হয়েছে। অপরদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হাদিসটি সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ সুনানে তিরমিজির 768 নম্বর মধ্যে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন এর ইবাদতের অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো আমল নেই। সুবহানাল্লাহ। অপরদিকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে রমজান মাসে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় পুরো 1 বছরের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের প্রথম 10 রজনীতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় শবে কদরে তাকিয়া যে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দান করেন। বিশেষ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার দিন 9 জিলহজ রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বলেন, আমি এই আশাবাদী যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা উক্ত কোরআন এবং হাদিসের আলোকে আমাদের করণীয় কি, তা হলো যে এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি থেকে বেশি নফল রোজা রাখা এবং সাধ্য অনুযায়ী রাত্র জাগরণ করে ইবাদত বন্দেগী করে এই মহান মাসের হক আদায় করে যেন আমাদের জীবনগুলো কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।